রবিবারই ২০২৬-২৭ অর্থবছরের সাধারণ বাজেট লোকসভায় পেশ করে কেন্দ্রীয় সরকার। সোমবার সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বাজেটের ওপর প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বাজেটে প্রস্তাবিত বুদ্ধিস্ট সার্কিটে ত্রিপুরার যুক্ত হবার বিষয়টিকে খুশির খবর বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে করে বাড়বে পর্যটন। দক্ষিণ ত্রিপুরা জেলা, বক্সনগর ইত্যাদি এলাকার বৌদ্ধ স্মৃতিসৌধগুলিকে ভিত্তি করে পর্যটন শিল্পের বিকাশ হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর ভিতরেই কিন্তু সবাই আসবে এবং বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার বহু যারা বুদ্ধ ধর্মাবলম্বী তারা কিন্তু আসবে এখানে। ত্রিপুরাকেও জানবে, নর্থ ইস্টকেও জানবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জি কালকে যখন ব্রিফিং দিচ্ছিলেন, উনি আমাদের বিত্তমন্ত্রী তো বলেছেন, উনি বলছিলেন যে ট্যুরিজমের উপরে আমাদের সবচেয়ে বেশি ফোকাস, এবং সেটা কিন্তু আমরা দেখতেও পেয়েছি। এবং বিশেষ করে উনি বলছেন যে নর্থ ইস্টার্ন জোনে ট্যুরিজমের আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, কারণ এখানে প্রাকৃতিক দিক দিয়ে হোক, আমাদের হেরিটেজেরই হোক, ইকো সিস্টেমই হোক, সব দিক দিয়ে আমাদের মন্দির বা বিভিন্ন রিলিজিয়াস এখানে প্রচুর। তো এগুলোর উপরে যদি আমাদের জোর দেওয়া হয় তাহলে প্রচুর পর্যটন বাড়বে, আর্থসামাজিক উন্নয়নও সেটা হবে। আজকে নর্থ ইস্টার্ন জোনে সেটা নিশ্চয়ই আমরাও সেই সুযোগটা পাবো যে 4000 ই-বাস দেওয়ার কথা আমরা গতকাল শুনেছি। আমরা বায়োফার্মার কথা শুনলাম কালকে, প্রায় বায়োফার্মার উপর জোর দেওয়া হয়েছে। প্রায় 10,000 কোটি টাকা বাংলাদেশে আছে, মানে বুদ্ধিস্ট তারাও কিন্তু এখানে আসছে। এবং সাউথ ইস্ট এশিয়ার বহু জায়গা আছে, আপনারা সবাই জানেন, সেখান থেকেও এই ধর্মাবলম্বী যারা আছেন, এছাড়াও সাধারণ অন্যান্য ধর্মের যারা আছেন তারাও কিন্তু আসবে। এটা একটা বিরাট আমাদের জন্য একটা ব্যবস্থা হচ্ছে। স্যার, আরেকটা জিনিস আপনি সম্প্রতি বলেছেন যে আমাদের আগের অদূরদর্শিতার কারণে চাকলা সোনাবাদের যে জমিটা আমরা হারিয়েছি, এটা মানে কাদের অদূরদর্শিতা? আবার না, এগুলো ধরুন অনেক তো হিস্ট্রি তো আমরা পড়বো না, হিস্ট্রি দেখে আমরা তো নিশ্চয়ই এগুলো বুঝতে পারছি। পুরো আজকে যদি পুরো ত্রিপুরাটা মানে তার যে বাউন্ডারি ছিল সেটা যদি পুরোটা এখানে চলে আসতো ইন্ডিয়াতে। এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মতো 6টি ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির কারণে ত্রিপুরার মতো রাজ্যগুলি উপকৃত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে সহায়ক হবে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুরনো শিল্প সেগুলো অনেক জায়গার মধ্যে বন্ধ হয়ে আছে, সেগুলোকে পুনরুদ্ধার করা। আর এমএসএমই আমি গতকাল যখন দেখছিলাম, আমি ভাবছিলাম এটা খুব যে ক্ষুদ্র শিল্পগুলো যে আছে তার সেগুলোকে যাতে আরো স্ট্রেংথেনিং করা যায়, তার জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। এতে করে আমাদের যে ছোট ছোট আমাদের মতো রাজ্যে যে এমএসএমই সেক্টর গুলো আছে, বড় বড় ইন্ডাস্ট্রি আমাদের এখানে নেই, সেই সেক্টর গুলো অনেকটা কিন্তু উন্নত হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের তো আমি বললাম আগে। আর শুধু উন্নয়ন করলে হবে না, এটা লং লাস্টিং এবং দীর্ঘমেয়াদী যাতে হয় সেই বিষয়টা রাখা হয়েছে। শুধু তাই নয়, সিটি যে ইকোনমিক রিজিয়ন, এই 6টি বিষয়ে অগ্রাধিকার রাখা হয়েছে। আজকে আমরা দেখলাম যে জি রামজি নিয়ে অনেকে অনেক হইচই করে। আর কালকে দেখলাম, আমি দেখছিলাম যে খাদি আর হ্যান্ডলুমের উপর যুদ্ধ থেকে মহাত্মা গান্ধীর স্বরাজযুদ্ধ, ওখানে প্রায় 5,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কার্গো শিল্পের জন্য যে ফ্রাইট করিডোর, যে হাই স্পিড অ্যান্ড হাই ক্যাপাসিটি রেলওয়ে করিডোর, সেগুলো মানে সেখানে যা দেখলাম আমি, তার উপরও কিন্তু কার্গো শিল্পের। বাজেটে উৎপাদন, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, পর্যটন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তির উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিরক্ষা খাতে 15% বরাদ্দ বৃদ্ধি সময়ের দাবি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গ্রামীণ উন্নয়ন, নারী ক্ষমতায়ন, যুব আকাঙ্ক্ষা এবং কৃষক কল্যাণের জন্য নেওয়া পদক্ষেপগুলো বাস্তবে রূপান্তরিত করতে সাহায্য করবে কেন্দ্রীয় বাজেট 2026 বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2026 সালে কেন্দ্রীয় বাজেটকে জনমুখী আখ্যা দিয়ে সুষম উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির প্রতি কেন্দ্রের প্রতিশ্রুতি প্রতিফলিত করে এই বাজেট যাতে সমাজের প্রতিটি অংশ উপকৃত হবে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট।
নিউজ নাও।